নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই যে অপরাজিতা ফুলের গাছ, আমার এই ছোট্ট বাগানে অপরাজিতা গাছে কি সুন্দর ফুল উঠেছে আপনারা দেখুন। আর গাছটা খুব হেলদি হয়েছে, চারিপাশে গাছটা ছড়িয়ে পড়েছে, গাছে প্রচুর ফুল ফুটেছে, কুড়িও রয়েছে দেখুন আপনারা। তাই এই রকম গাছে ফুল পেতে হলে আপনাদের কিছু কাজ করতে হবে। অপরাজিতা গাছ একটি লতানো গাছ, তাই গাছটি যখন প্রথম অঙ্কুর বার হয়ে একটু বড় হবে তখন একটা সাপোর্ট দরকার। তারপর গাছটি যখন ওই সাপোর্টটা বেয়ে উপরে উঠবে, বারবার কী করতে হবে, গাছের ডাল পিঞ্চিং করতে হবে। তাহলে কী হবে, গাছটা অনেক ডালপালা হয়ে চারপাশে ছড়িয়ে যাবে। অপরাজিতা গাছে ভালো বৃদ্ধি এবং প্রচুর ফুলের জন্য 40% মাটির সাথে 40% জৈব সার আর 20% কোকোপিট মিশিয়ে মাটিটাকে তৈরি করতে হবে। আপনারা যদি মনে করেন গাছটিকে টবে বসাবেন, তাহলে 10 থেকে 12 ইঞ্চি টব নিতে হবে। অপরাজিতা গাছ রোদ খুব পছন্দ করে, দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ পায় যাতে এমন জায়গায় গাছটিকে রাখতে হবে। গাছের গোড়ার মাটি সবসময় আর্দ্র রাখতে হবে, তবে জল যেন জমে না থাকে। গ্রীষ্মকালে সপ্তাহে 2 থেকে 3 বার গভীরভাবে জল দিতে হবে। শীতকালে বা বর্ষায় মাটির আর্দ্রতা পরীক্ষা করে পরিমাণ কমাতে হবে। প্রতি মাসে একবার টবের মাটিতে ভার্মি কম্পোস্ট সার দিলে গাছ খুব প্রয়োজনীয় পুষ্টি পায়। গাছে কুড়ি আসতে শুরু করলে তরল জৈব সার যেমন কলার খোসা, ভেজানো জল বা খোল পচা জল ব্যবহার করলে প্রচুর ফুল ফোটে। গাছ খুব লম্বা হয়ে গেলে বা শুকিয়ে গেলে সেই শুকিয়ে যাওয়া ডালপালা কেটে দিলে আবার নতুন শাখা পোশাকা। অপরাজিতা একটি অত্যন্ত উপকারী ভেষজ উদ্ভিদ। এর ফুল, পাতা এবং শেকড় ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং চুল পড়া রোধ করতে জাদুকরী ভূমিকা পালন করে। এই সমস্ত টিপসগুলো যদি আমরা নিয়ম করে পালন করে থাকি, তাহলে অপরাজিতা গাছ খুব সুন্দর ফুল দেবে এবং বৃদ্ধিও পাবে। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার। হ্যাপি গার্ডেনিং।